প্রিয় ভিউয়ার্স, সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা। সো আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে পবিত্র ঈদ উল ফিতরের। ঈদকে ঘিরে রেখে দেখা যাচ্ছে আমরা টুকটাক সবাই কিন্তু কিছু না কিছু আমাদের ব্যক্তিগত যে সমস্ত ছবি থাকে এগুলোকে আমরা একটু এডিটিং করি বা এডিট করতে আমরা অনেকেই পছন্দ করি। যার কারণে আমি একটু ব্যতিক্রম ধরনের একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অর্থাৎ আমরা বিভিন্ন সময় ঈদের যে শুভেচ্ছা জানাই এগুলোকে কিভাবে আমরা খুব সহজেই যে যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বা বিভিন্ন জন্মদিনের শুভেচ্ছা, এইগুলোকে আমরা কিভাবে খুব শর্টকাটে তৈরি করে আমরা অনেককে ঈদের শুভেচ্ছা জানাতে পারি, সেরকমই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করে খুব সহজেই এরকম ধরনের হাজারো টেমপ্লেট আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে যারা ইউটিউবার রয়েছেন আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করে আপনারা ইউটিউবের থাম্বনেইলগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সো আমি অ্যাপ্লিকেশনটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে টাইপ করব অনুলিপি। আপনারা বাংলায়ও করতে পারেন অথবা ইংলিশেও করতে পারেন। ONNULIPI অনুলিপি। অনুলিপি লিখে সার্চ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সরেও লেখা যে লোগোটি, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে। জাস্ট আমি ওপেনে ক্লিক করছি। সো ওপেনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসটি সেম এরকম দেখতে পারবেন। সো এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, আমরা যদি এই টেমপ্লেটের উপর ক্লিক করি এখানে দেখতে পারবেন। সো এখানে আপনাদের ক্ষেত্রে অ্যাড শো করতে পারে, আপনারা অবশ্যই স্কিপ করবেন। এই টেমপ্লেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের ব্যানার আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যে কোনো ডিজাইনের ব্যানারগুলোকে জাস্ট এখান থেকে আমরা এডিট করে, অর্থাৎ আমাদের ছবি এখানে দেব অথবা আমাদের ইচ্ছা মতো এখানে কোনো কিছু টাইপ করলে সেটাও আমরা করতে পারবো। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো তৈরি করে নিতে পারবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিছি। আমি প্রথম টেমপ্লেটটাই সিলেক্ট করে নিছি ঈদের যে শুভেচ্ছা রয়েছে। জাস্ট আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আপনার যে টেমপ্লেটটি পছন্দ, জাস্ট আপনি সেই টেমপ্লেটের উপর এরকম একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে হয়তো বা অ্যাড শো করতে পারে, সেটাকে অবশ্যই স্কিপ করে দিবেন। স্কিপ করার পর টেমপ্লেটটি এরকম হালকা একটু লোড দিবে। লোড নেওয়ার পর এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি আমাদের ইচ্ছা মতো সেটাকে আমরা ডেকোরেশন করে নিতে পারবো, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো। এখান থেকে এই ফন্টগুলোর আমরা কালার চেঞ্জ করতে পারবো। আমরা যদি ফন্টগুলোকে এডিট করতে চাই সেটাও আমরা করতে পারবো। জাস্ট আমি এগুলোকে কোনো কিছু এডিট করছি না। যদি আমরা কালার করতে চাই, জাস্ট এই আমি চাঁদের উপর ক্লিক করছি, নিচে দেখতে পাচ্ছেন কালার টেক্সটের উপর ক্লিক করব। এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে দেব। জাস্ট এখান থেকে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি, অথবা আমি যদি এটাকে ইয়েলো করে দেই, জাস্ট ইয়েলো সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে এখান থেকে এখন আপনারা যদি ঈদ মোবারক চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। সালামি বকশিস এটা যদি চেঞ্জ করতে চান, টোটাল বিষয়টি এখান থেকে আপনারা নিচ থেকে করে নিতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, আমরা এই ইমেজটি চেঞ্জ করব। এখানে যে একটি ফিমেলের ইমেজ দেখতে পাচ্ছেন, আমাদের পার্সোনাল ইমেজ এখানে আমরা ইউজ করব। ইমেজটিকে চেঞ্জ করার পর আমরা এখান থেকে নিচে যে মেনু বারগুলো রয়েছে, এখান থেকে আমরা বাম পাশের মেনু দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে পিকচার্ট, যেটা এই পিকচারের উপর ক্লিক করব। পিকচারের উপর ক্লিক করলে আমি আবারও বলছি, এখানে কিছু অ্যাড শো করতে পারে, আপনাদের অবশ্যই এগুলোকে স্কিপ করতে হবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার, জাস্ট আমরা এই চেঞ্জ পিকচারের উপর ক্লিক করব। এখান থেকে আমরা গ্যালারি থেকে যে ফটোটা আমরা ইউজ করতে যাচ্ছি সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে আমার একটা ফটো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। উপরে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, যাতে এখানে আমরা টিক চিহ্নটি দিয়ে দেব।
এখান থেকে আমরা যদি এটিকে গ্রুপ করতে চাই আমাদের ইচ্ছা মতো এটিকে গ্রুপ করব। জাস্ট আমি গ্রুপ না করেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডন্ট গ্রুপে ক্লিক করে দিচ্ছি। ডন্ট গ্রুপে ক্লিক করলে এটা সামান্য সময় নেবে লোড হতে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে অলরেডি ইনপুট হয়েছে। এখন এখান থেকে আমাদের ইচ্ছা মতো এটিকে ডেকোরেশন আমরা করে নিতে পারবো। এটিকে যদি আমরা রিমুভ করতে চাই জাস্ট এটিকে সিলেক্ট করে উপরে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন তার ডিলিটের উপর ক্লিক করব। সো ধরলাম আমাদের এডিটের কাজ শেষ। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন যাতে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে সেভ ইমেজ টু গ্যালারি জাস্ট আমরা এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইমেজটি কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে। এখন আমরা যদি গ্যালারি ওপেন করি এইখান থেকে আমরা কিন্তু এই মাত্র ইমেজটি যে এডিট করলাম সেটা আমরা দেখতে পাবো। সো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারেন সবাইকে শুভেচ্ছার মাধ্যমে। যারা ইউটিউবের থাম্বনেইল তৈরি করবেন তাদের জন্য আমি অপশনটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এই নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ, এই রিসাইজের উপর ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সাইজ, জাস্ট এই ড্রপডাউনে আমরা যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ব্যানার, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম কভার, অর্থাৎ আপনি যে রেজুলেশন অর্থাৎ যে সাইজের সেভ করতে চান সেটি কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। আবারও সবাইকে ঈদের অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।